আসসালামু আলাইকুম। প্রিয় সকল ফেসবুক বন্ধুরা, আমাদের বরিশালের একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার নাম হচ্ছে কাফি। কাফি ভাইয়ের বাড়িতে কাল গেল রাতে ১:৩০টার সময় দুর্বৃত্তরা আগুন দিয়ে পুরো বাড়িটা শেষ করে ফেলেছে। কাফি ভাই যে সময় আগুন লাগিয়েছে সেই সময়কার একটি পোস্ট আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করেছি, নিরাপত্তা পাইনি। সত্যি কাফি ভাই, আপনার মতো আমারও এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে, কিন্তু প্রশ্ন করার মতো আমাদের জায়গা নেই। আপনার তো একটা আছে, কিন্তু আমাদের কোনো জায়গা নেই। এই যে ভদ্রলোকের বাড়িটা পুড়াইছে, ভদ্রলোকের কি অপরাধ, কি অন্যায় ছিল আমরা জানি না। অবশ্যই এটা দেশের আইন আছে, তারা বিশ্লেষণ করে বের করবে কারা লাগিয়েছে, কি কারণে লাগিয়েছে। আমাদের দেশের আইন প্রশাসন খুবই স্ট্রং, তারা চাইলে এটা সম্ভব, এটা পারবে। আমি মনে করি আমার দিক থেকে আগুনটা কি কারণে লাগিয়েছে আমরা এতটাই খুঁজে পাচ্ছি না, এবং বিশ্লেষণ অবশ্যই আইনজীবীরা করবে, যারা আইনের ঊর্ধ্বে আছে তারাই। বাড়িটা সম্পূর্ণ পুড়িয়ে ফেলেছে, বাড়িটার কোনো অবশিষ্ট কিচ্ছু নেই। একটা নির্মম পরিস্থিতি। আসলেই আমরা বুঝতে পারি না যে আমার সাথে তোমার রাগ থাকতে পারে, তার জন্য আমার বাড়িতে মানুষ আছে, বৃদ্ধ থাকতে পারে, আমার দাদি থাকতে পারে, আমার মা একজন অসুস্থ থাকতে পারে, আমার বাবা থাকতে পারে। বর্তমানে ঢাকাতে খুবই শীত কম আছে, কিন্তু দেশে অনেক শীত। এই শীতের ভিতরে তার নিজের বাসস্থানটা যদি পুড়ে যায় চোখের সামনে, কেউ চুপ থাকবে না, আমিও থাকবো না। এটা কেন করেছে, কি জন্য করেছে? এই সরকারের কাছে, এই বাংলাদেশের নতুন সরকার আওয়ার পরে একটা দিন বাংলাদেশের মানুষের নিশ্চুপ নাই। এই সরকারে কি করতে পারে বা কি করবে, এই বিষয়টা কেউ নিশ্চুপ নাই। প্রতিটা দিন ছিনতাই, মানুষ হত্যা করে, খুন, গুম, সবকিছুই হয়। এই সরকার দায়ী না, এই দেশের মানুষ দায়ী। কোনো নিশ্চুপ নাই, কোনো হানি শুনি না আমি এই পর্যন্ত যে আজকে দিন এই রাস্তাটায় মানে অবরোধ দেয় নাই বা অবরোধ করে নাই, একটা দিন চুপ নাই। প্রত্যেকটা দিন রাস্তা হোক, সেটা বাড়ি হোক, মহল্লা হোক, চার দেওয়ান হোক, যেখানেই হোক, সেখানে একটা সংসদ ভবন এই নিয়ে আলোচনা। কোনানে কালকে মিটিং হবে, কোনানে কালকে হবে, কোনানে কালকে রাস্তা অবরোধ করবে। মাথায় আর নিতে পারতেছি না। আজকে একজন লোক, সে হয়তো দুই কথা বা পাঁচ কথা হয়তো বলতে পারে না, কি আমরাও জানি না, তার বাড়িটা আজকে পুরাই ফেলাইছে। ভাই, তুমি আমার সাথে রাগ, আমার সাথে ক্ষোভ, তুমি আমারে দেখাও। তুমি আমার বাড়িঘর তো দেখাইতে পারো না, তোমার এটা এখতিয়ার নাই। চোখের সামনে বাড়িটা পুরাই ফেলাইছে, চোখের সামনে, কিচ্ছু বলার নাই। আমাদের সাথেই থাকুন, ভিডিওটা পুরো দেখুন।